পৃথিবীর সবথেকে সুন্দর হাঁস। এই যে এইটা হলো ম্যান্ডারিন হাঁস। হ্যাঁ, এটা হলো গ্রিন জঙ্গল ফাউল। এই যে এটা হলো মন্টোজোমা কোয়েল। এই যে খুবই ফ্রেন্ডলি, ওয়ান অফ দ্য মোস্ট ফ্রেন্ডলিয়েস্ট কোয়েল। বাফ ফিজেল পলিশ ক্যাপ। ওর ঋত্বিক রোশনের মতো একটা এক্সট্রা থাম আছে। বাসার যত মুরগি আছে আমরা এগুলো হলো আমাদের ডিম টিম খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা আজকে আরিফ ভাইরে আমাদের ছাদ দেখাবো। স্পেশালি আমাদের ছাদে যত ইউনিক অ্যানিমেল গুলো আছে শুধুমাত্র সেগুলোরে দেখাবো। এটা হলো আমাদের হাঁসের খাঁচা আরিফ ভাই। এখানে আমরা আমাদের হাঁসগুলোকে রাখি। এটা পৃথিবীর সব থেকে সুন্দর কিছু হাঁস আছে। আর এটা যেটা এখন ব্রিডিং সিজন চলতেছে সেটা হলো ম্যান্ডারিনের ব্রিডিং সিজন চলতেছে। আমাদের এখানে টোটাল 7 পেয়ারের মতো ম্যান্ডারিন আছে। আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে যতগুলো ম্যান্ডারিন এখন আছে ব্রিডিং করতেছে এগুলো সব আমাদের বাসার বাচ্চা। একটু কাছ থেকে হাত দেখাও। এগুলো হলো সব আমাদের ঘরের বাচ্চা। এগুলো পৃথিবীর সব থেকে সুন্দর হাঁস। একটা কাছ থেকে দেখো, সবগুলা বিভিন্ন রকম হাঁস আছে এখানে। এইটা হলো ম্যান্ডারিন হাঁস। হ্যাঁ, আর এটা হলো সাথেরটা হলো পেয়ার। আমাদের কাছে 3টা কালারে অ্যাভেলেবেল আছে। এটা হলো স্ট্যান্ডার্ড কালার, দেন হোয়াইট কালার, দেন হলো গোল্ডেন কালার। গোল্ডেনগুলো মাত্র মল্টিং কমপ্লিট করতেছে। দেন আমাদের কাছে উড ডাক আছে অ্যান্ড হোয়াইট ফেস উইসলিং ডাক। আর এই যে পাশেরটা হলো চিলি ওয়াগন। হ্যাঁ, বাট এখন মানে সৌন্দর্যের দিক দিয়ে ম্যান্ডারিন হলো সব থেকে সুন্দর ভাই। আর এরপরে হোয়াইট ফেস উইসলিং ডাক হলো একটা ওই যে আমাদের লেসার উইসলিং ডাক। হ্যাঁ, বালি হাঁস যেগুলো আমরা বলি আর কি, ওগুলারই সিমিলার প্রজাতির হাঁস, বাট এটা হলো আফ্রিকান। আর ম্যান্ডারিন এখন ব্রিডিং করতেছে। আমরা আপনারা যদি ম্যান্ডারিনের ডিম দেখাই, এদিকে আসেন। ম্যান্ডারিন হলো ক্যাভিটি নেস্টার, মানে ওরা হলো এরকম পাখির মতো গর্তে ডিম পারে। এই যে এরকম একটু যাক, হ্যাঁ, এরকম একটা গর্তে ওরা ডিম দিবে। এই দিকে আসেন, দেখছেন ভিতরে ডিম আছে। না, আমরা আপনার অডিয়েন্সদেরও দেখাই দিই। এই দেখো, এই যে ভিতরে 4টা ডিম আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। এইখানেও ডিম আছে, মানে 5-6টার মতো। ওই যে ওইখান থেকে মাত্র হোয়াইট পেয়ারটা বের হয়েছে, হয়তো ওইখানেও ডিম আছে। এটা হইলো আমাদের ম্যান্ডারিন ডাকের কেস। আর এটা ওদের ব্রিডিং সিজন চলতেছে। ফিউচারে হয়তো আপনারা বাচ্চা দেখতে পারেন আরিফ ভাই যদি আবার আসে। এরপরে আমাদের কাছে আরেকটা আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর হাঁস দেখাইলাম। আচ্ছা, হ্যাঁ না হ্যাঁ, আচ্ছা, আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর হাঁস দেখাইছি, এবার পৃথিবীর সবচেয়ে সুন্দর মুরগি দেখাই। যদি এখন পর্যন্ত কালার আসে নাই, এটারে বলে হইলো গ্রিন জঙ্গল ফাউল। পৃথিবীতে টোটাল 4 প্রজাতির জঙ্গল ফাউল আছে। হ্যাঁ, গ্রিন জঙ্গল ফাউল, গ্রে জঙ্গল ফাউল, শ্রীলঙ্কান জঙ্গল ফাউল অ্যান্ড রেড জঙ্গল ফাউল। হ্যাঁ, এটা হলো গ্রিন জঙ্গল ফাউল। এখন মাত্র জুবেনাল বাচ্চা, এগুলো এখন কালার আসে নাই। যখন কালার আসবে তখন দেখতে সুন্দর লাগবে। আমরা একটু দেখাই দেই ওগুলারেও। হ্যাঁ, ইনশাল্লাহ এগুলো যেদিন বড় হবে কালার আসবে ইনশাল্লাহ আরিফ ভাই আশা করি আসবে না দেখার জন্য। হ্যাঁ, এটার মাথা একটা ঝুঁটি আসবে, খুব সুন্দর, খুব একদম রং ধনুর মতো। পৃথিবীর সব থেকে ইউনিক চিকেন এগুলো হলো এগুলা। এখানে 2টা ফিমেল আর একটা মেল আছে। আর এটা হলো ওদের ইনক্লোজার। আমরা এখানে ওরা থাকে, গাছে থাকে। ওরা যেহেতু জংলি মুরগি, ওরা গাছে থাকতে পছন্দ করে। আর ওরা হলো নেটিভ হলো ইন্দোনেশিয়ার জাভাতে আর কি পাওয়া যায়। এরপরে ইন্দোনেশিয়ার বিভিন্ন প্লেসে পাওয়া যায়, মোস্ট প্রবাবলি জাভাতে বেশি পাওয়া যায়। এটা হলো আমাদের পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রজাতির মুরগি আমার মতে। তার হ্যাঁ, কালারটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এরপরে আমরা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রজাতির কোয়েল পাখি। হ্যাঁ, সব সুন্দর পৃথিবীর। আমরা হলো সব ইউনিক ইউনিক জিনিস কালেক্ট করি। এই যে এটা হলো মন্টোজোমা কোয়েল, এদিকে আসো। এই যে খুবই ফ্রেন্ডলি, ওয়ান অফ দ্য মোস্ট ফ্রেন্ডলিয়েস্ট কোয়েল। হ্যাঁ, অন্য কোয়েল যেমন আমাদের ওই যে গ্যাম্বেল আছে, ওদের কাছে হাত দিলে দুনিয়া ভাঙ্গে চুরে দৌড় দিবে। বাট ওরা খুব শান্ত সিস্টেম মেজাজের, চুপচাপ থাকে, ঘোরাফেরা করে। এখানে আমাদের কাছে 2 পেয়ার মন্টোজোমা কোয়েল আছে। এই হলো 1 পেয়ার অ্যান্ড এইখানে আর 1 পেয়ার। একদম ছোট ছোট গোল গোল বলের মতো না, এই যে গোল গোল বলের মতো দেখতে, খুবই ফ্রেন্ডলি, খুবই সুন্দর দেখতে। আর ওদের ইন্টারাক্ট করাও খুবই মজার। আর ফিউচারে ইনশাল্লাহ যখন যদি বাচ্চা টাচ্চা করে আমরা চেষ্টা করবো যে হ্যান্ড টেম করার ভাই। হ্যাঁ, কারণ হ্যান্ড টেম করে বাচ্চা দেখবেন একটা মন্টোজোমা আপনার পিছে পিছে ঘুরতেছে। হ্যাঁ, দেখতে সুন্দর লাগে না? হ্যাঁ, এছাড়া আমাদের এই যে এই মুরগিটা আমরা অনেকেই পছন্দ করে, আমারও পছন্দের। এটারে বলে হলো, এদিকে আসেন, বাফ ফিজেল পলিশ ক্যাপ। হ্যাঁ, এটা একদম আপনি যেহেতু মুরগি সেটআপ তৈরি করতেছেন, ফিউচারে আপনারা আমরা বেবি পাঠিয়ে দিবনি। খুবই সুন্দর মুরগি, একদম ফুলের মতো দেখতে। ওদের চুল কাইটে রাখতে হয়, এই সামনের দিকে চুল কাইটে দিছি আমি। একদম আপনি চাইলে হাতে নিতে পারেন একটা। এই যে এই সুন্দর না? বাফটা হলো কালারের নাম, হলুদ কালারের মুরগির ভিতরে হলুদ কালারের বলে বাফ কালার। আর ফিজেল হলো ওর পশম উল্টানো দেখে ওর নাম হলো ফিজেল। ঠিক আছে। মুরগির ভিতরে আরেকটা মুরগি আছে আমাদের কাছে, একটু আনকমন। সিল্কি হলো খুবই কমন চিকেন। আমি দেখি ওরা ধরা যায় কিনা। এই মানে সিল্কি বর্তমানে খুবই কমন চিকেন, বাট এটা আমরা একটু বাইরে নিয়ে দেখাই। আসো, ধরেন ভাই, আপনার হাতে নেন। হ্যাঁ,
সিল্কির বৈশিষ্ট্য হলো সিল্কি দেখতে কিছুটা বিড়ালের মতো হয়। হ্যাঁ, এটা পার্সিয়ান ক্যাট ভাইব দিবে। ওদের যে ফেদার গুলা ওগুলা এরকম পশমের মতো হয়। হ্যাঁ, ফার একদম অন্যরকম বাচ্চাদের ডিফারেন্ট। যেরকম থাকে আর কি হ্যাঁ ওরকম হ্যাঁ হ্যাঁ, ওরকমই একদম ওরকমই হবে। দেখতেও একদম খুব মনে হবে এটা পার্সিয়ান বিড়াল পালতেছেন আপনি। আর কিন্তু এই সিল্কি এই এটা একটু আনকমন, কারণ এটা হলো নেকেড নেক সিল্কি। আচ্ছা হ্যাঁ, এটা শকুনের মতো একটা চেহারা আসে না। হুম আর সিল্কি মুরগি আমি জানি না আপনি জানেন কিনা, সিল্কি হলো ব্ল্যাক মিট হয়, কালো মাংস। আচ্ছা আর হইলো সিল্কি হলো ঋত্বিক রোশন মুরগি চিকেন বলি এটার আমি, কারণ ওর ঋত্বিক রোশনের মতো একটা এক্সট্রা থাম আছে। ও আচ্ছা আচ্ছা এই জিনিসটা হ্যাঁ, তো আমি আগে ঠিক আছে, দেখিনি এই যে হ্যাঁ, ঋত্বিক রোশনের মতো একটা এক্সট্রা এটা নোক কি আছে। সিল্কের সব নেচার সিল্কির এটা প্রজাতি, হ্যাঁ, আচ্ছা সব সিল্কির এই বৈশিষ্ট্যটা থাকে আচ্ছা জি। যে ওদের একটা এক্সট্রা আঙ্গুল থাকে। হ্যাঁ, খুবই খুবই সুন্দর একটা চিকেন। না ইনশাআল্লাহ এটা নিব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো অলরেডি বলে রাখছি আপনার জন্য, আপনার বাসায় এটা যাবে। আপনি আপনার আরো কিছু জোস জোস এগুলো তো সারপ্রাইজ থাকলো। হুম ভাইয়ের বাসার আমরা জোস জোস কিছু চিকেন পাঠাবো। এটা দেখতে কিউট, এটা খুবই কিউট মুরগি। এই, এটা রেখে দিয়ে আসো। এই, এরপরে আপনি এই যে এখানে যদি দেখেন, এখানে হলো আমাদের ইয়া আছে, এটার বলে ডাব, জেব্রা ডাব আর কি। হ্যাঁ, খুবই সুন্দর ডাকে। যদি কোনো সময় ছোট প্রজেক্ট অথবা কারোর জন্য কোনো ছোট ক্লায়েন্টের জন্য প্রজেক্ট তৈরি করেন না, এরকম এই ডাবগুলা দিয়ে করতে পারেন। কতটা সুন্দর আছে আরে ভাই, ওরা যে ডাকে অমাইক লেভেলের ডাকে। আপনি যদি ওদের ডাক কোনো সময় শুনেন, দুপুরবেলায় সকালবেলায় বেশি ডাকাডাকি করে। হুম এমনি একটু কাছ থেকে দেখাই। হ্যাঁ, ওদের এরকম শরীরে ডোরা কাটা, এই জন্য ওদের নাম হলো জেব্রা ডাব। এই যে, হ্যাঁ, খুবই সুন্দর একটা ঘুঘু পাখি। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা হ্যাঁ, না, এই, আমার ডোবেরও প্ল্যান আছে একটা হ্যাঁ ডোবের সেটআপ করব হ্যাঁ হ্যাঁ, আমার ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ। আছে ডাক মানে হ্যাঁ, এটা না হোক বা যে কোনো ডাবে হোক ডাবের কিন্তু না, ডাবের ভাই ডাক এসে কিন্তু অন্যরকম আর কি ঘুঘু পাখির ডাক অন্য রকমের ডাক। কল ডাক, আপনি যদি হাঁস পালতে চান না, হুম আপনি কল ডাক ট্রাই করেন। কল ডাক কিন্তু মানে এই যে দেখেন, ছোটটা ছোট আছে সাইজ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই মাঝখান দিয়ে আমার বলতেছিল এসে যে হাঁস, হ্যাঁ একটা চীনা হাঁস পাইলেন না ভাই? চীনা হাঁস কি? আমার এসে ওই হাটে গেছিলাম তো হুম দেখা মনে হয়েছে যে ঠিক আছে মানে হুম, ভাল লাগছিল আর কি হ্যাঁ হ্যাঁ। তারপর তো না, না করলেন পরে চীনা হাঁসের সমস্যাটা কি? চীনা হাঁস হইলো আপনার রোগ বালাই ছড়ায় বেশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা সব জায়গায় ঘোরাঘুরি করে, হুম ইয়া করে, রোগ বালাই ছড়ায় বেশি। আর এরপরে আমাদের এটা হলো আমাদের চিকেনের সেট আপ। হ্যাঁ, এইখানে আমাদের বাসার যত মুরগি আছে, আমরা এগুলো হলো আমাদের ডিম টিম খাওয়ার জন্য এগুলো করছি। হুম হ্যাঁ, এগুলা খুব একটা আহামরি কিছু না, বাট আমাদের খরগোশ এগুলো হলো মানে ইমোশনাল খরগোশ। আর এই যেখানে যে চীনা হাঁসটা আছে, এটার নাম হলো সিলভার মাস্কবি ডাক। এটা নেটিভ কোন জায়গার আমি ঠিক মানে খেয়াল আসতেছে না, কিন্তু খুবই সুন্দর একটা জিনিস। আমাদের যে চীনা হাঁস আছে না, ওগুলোর থেকে সাইজে বড় হয়। ইনশাল্লাহ এগুলো যদি ব্রিডিং, আমরা মাঝখানে ব্রিডিং করছিলাম, বাচ্চা আমরা টিকাইতে পারি না ভাই, বুঝছেন? না ব্রিডিং আমারও করতে ইচ্ছা পারলে আছে আপনার পাঠাই মানে দেবনি। মুরগি হাঁস মানে এগুলো ইয়া করবো আর হ্যাঁ কি হ্যাঁ, বিস্তার করেন করবো ভাই করেন। আপনি দেশি মুরগি কিছু না ইয়া করেন, হ্যাঁ ইনশাল্লাহ আমাদের, ইনশাআল্লাহ আমরা আমি আপনার আমি ইয়া করে দেবো। আপনি আমার কিছু গাছের সেট আপ করে দেন। ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওটা ইনশাল্লাহ। সমস্যা নেই ওটা যখন তোর হইতেছে আস্তে আস্তে আমরা হবে আসবো, আমরা ভাইয়ের বাসায় আসবো, ভাইয়ের ছাদে আসবো। ভাই যে সেট আপগুলো তৈরি করতেছে, মাত্র তো মানে শুরু করে শেষ করছেন। আমি তো মাত্র মানে পুরো জিনিসটা তো আসলে মাত্র বেশি দিন হুম হয় না হুম, শুরু করছি আর কি তো আমার তো গোছায় একা একা কাজ করি তো হ্যাঁ হ্যাঁ, আমার গোছায় আসতে একটু সময় লাগতেছে সময় লাগবে বাট সময় আমি লাগবে। চেষ্টা করতেছি একটু গোছায় আনার জন্য আর কি মানে অনেক গোছাইছে আগের থেকে আর না কি না, অনেক ভাই, আমাদের এগুলো কমপ্লিট করতে এই আজকে 4 বছর 5 বছরে আমরা এখনো একটু কমপ্লিট করছি। হ্যাঁ মানুষ এখনো মনে করে যে 1-2 সেকেন্ডের ভিতরে হয়ে না যায়, এত সোজা না এটা তো কিন্তু। হয় না আমরা ইনশাল্লাহ ভাই যদি সেট আপ কমপ্লিট করে আমরা ভাইয়ের সেট আপে যাবো। ভাইয়ের ওইখানে চিকেন আছে, ফিসেন্ট আছে, আসবে ইনশাল্লাহ। আরো জোস জোস চিকেন আমরা ব্যবস্থা করে দেবো ভাইয়ের, যাতে করে দেখতে। আর ভাইয়ের সেট আপগুলো ভাই ইনশাল্লাহ অনেক সুন্দর করে তৈরি করবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা আর ওগুলা করতেছি থেকে ইন্সপায়ার করে আমরা কপি মেরে দিব। ঠিক আছে। কপি কি এটা নিজেরা নিজেদের জিনিসই তো আর কি এই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে আরেকদিন। আর টাটা, ঠিক আল্লাহ আছে হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ